হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানাবো বর্তমানে ভারতে কে কোন পদে রয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস কারেন্ট অ্যাফেয়ার্সের। সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কোথাও যদি ডাউট বা প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে আছেন। চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে আছেন। রাইট অ্যান্সার হয়ে যাবে দ্রৌপদী মুর্মু। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে, অপশন এ। তিনি হলেন ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতির কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে দ্রৌপদী মুর্মু। এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছে উড়িষ্যা রাজ্য থেকে বিলং করেন। এবং তিনি ভারতের সবচেয়ে কনিষ্ঠতম রাষ্ট্রপতি। 64 বছর বয়সে তিনি রাষ্ট্রপতি পদে শপথ নেন। 64 বছর বয়সে। ওকে, এছাড়াও তোমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, ফার্স্ট মহিলা হচ্ছে রাষ্ট্রপতি প্রতিভা পাটেল। ওকে, এছাড়াও ভারতের প্রথম রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি সেখানে হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো তার সাথে সাথে আমরা এই এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেলাম একবার দেখে নাও। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন, দ্রৌপদী মুর্মু রয়েছেন এবং তিনি প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি। তিনি কোন রাজ্য থেকে বিলং করেন, উড়িষ্যা রাজ্য থেকে। এবং সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন মহিলার কথা যদি বলা হয়, মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 64 বছর বয়সে। ওকে, এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, ভারতের প্রথম মহিলা সেখানে হয়ে যাবে প্রতিভা প্যাটেল। ওকে, এবং স্বাধীন ভারতের কথা যদি বলা হয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 2 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন। সঠিক উত্তর হয়ে যাবে সিপি রাধাকৃষ্ণন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিপি রাধাকৃষ্ণন। এবং তোমরা মনে রাখবে সংবিধানের কত নম্বর ধারায় উপরাষ্ট্রপতির কথা উল্লেখ রয়েছে, 63 নম্বর ধারাতে রয়েছে উপরাষ্ট্রপতির কথার উল্লেখ। ওকে, এবং তোমরা মনে রাখবে তিনি রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি হন। এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয়, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সেখানে হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী কে রয়েছেন। তোমরা তো নিশ্চয়ই জানো, নরেন্দ্র মোদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে বর্তমানে যে ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি কততম প্রধানমন্ত্রী যদি বলা হয় সেখানেও হয়ে যাবে তিনি হচ্ছে 15তম ভারতের প্রাইম মিনিস্টার। এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে পণ্ডিত JL নেহেরু, জওহরলাল নেহেরু। এবং মহিলার কথা যদি বলা হয়, মহিলা প্রথম কে ছিলেন সেখানে হয়ে যাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 2025 সালের নভেম্বরে ভারতের 53তম প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। 53তম যে প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের বিচারপতি সূর্যকান্ত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে, অপশন ডি। এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আর কি কি আসতে পারে দেখো, সুপ্রিম কোর্ট 1950 সালের 28শে জানুয়ারি প্রতিষ্ঠা হয় এবং এটি অনুচ্ছেদ কত নম্বরে রয়েছে। অনুচ্ছেদের কথা যদি বলা হয়, আর্টিকেলে রয়েছে 124-এ উল্লেখ রয়েছে বিচারপতির কথা। এবং ভারতের প্রথম প্রধান বিচারপতির কথা যদি বলা হয়, ভারতের ফার্স্ট বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিরালাল জে কানিয়া
হলেন ভারতের প্রথম বিচারপতি। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে আর ভেঙ্কট রমণী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে আর ভেঙ্কট রমণী তিনি কততম অ্যাটর্নি জেনারেল? তিনি কততম অ্যাটর্নি জেনারেল যদি বলা হয়, তিনি হচ্ছে 16তম অ্যাটর্নি জেনারেল, 16তম। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বর্তমানে ভারতের সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা। প্রথমে হচ্ছে সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, এবং দ্বিতীয় হচ্ছে সলিসিটর জেনারেলের প্রথমে রয়েছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের প্রথম প্রধান আইনি উপদেষ্টা, এবং ভারতের দ্বিতীয় যদি বলা হয় সেখানে হয়ে যাবে সলিসিটর জেনারেল। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বর্তমানে 18তম লোকসভার স্পিকার অর্থাৎ অধ্যক্ষ কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ওম বিড়লা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম লোকসভার স্পিকারের কথা যদি বলা হয়, প্রথম কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কার। মাভলঙ্কার হলেন লোকসভার প্রথম স্পিকার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বর্তমানে লোকসভার মহাসচিব অর্থাৎ সেক্রেটারি জেনারেল কে রয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে উৎপল কুমার সিং, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, নিচে বর্তমানে লোকসভার তো মহাসচিব রয়েছেন অর্থাৎ সেক্রেটারি জেনারেল রয়েছেন উৎপল কুমার সিং, এবং তিনি কততম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া গণেশ কুমার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং নির্বাচন কমিশনারের কথা বলা হয়েছে, তোমরা মনে রাখবে 1950 সালে 25শে জানুয়ারি 1950 সালে 25শে জানুয়ারি প্রথম প্রতিষ্ঠা হয় নির্বাচন কমিশন, এবং প্রতি বছর 25শে জানুয়ারি অর্থাৎ এই দিনটি 25শে জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আছে যেটা বললাম তোমাদেরকে, প্রথম কে ছিলেন নির্বাচন কমিশনার? হয়ে যাবে সুকুমার সেন। সুকুমার সেন হলেন প্রথম নির্বাচন কমিশনার। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যাকে বলা হয় সিএজি ক্যাগ কে রয়েছেন? সিএজির কথা যদি বলা হয় সঞ্জয় মূর্তি, রাইট অ্যান্সার হয়ে যাবে কে সঞ্জয় মূর্তি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি কততম? তিনি হচ্ছেন 15তম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ক্যাগের কথা কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? 148 নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে। এবং ক্যাগকে কে নিযুক্তি করেন যদি বলা হয়, ক্যাগকে নিযুক্তি করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করেন ক্যাগকে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 11 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের বায়ুসেনা প্রধান অর্থাৎ এয়ার চিফ মার্শাল কে রয়েছেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অমরপ্রীত সিং, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে অমরপ্রীত সিং হলেন 28তম, তিনি কততম? তিনি হলেন 28তম বায়ুসেনা প্রধান। এবং তোমরা মনে রাখবে প্রত্যেক বছর 8ই অক্টোবর বায়ুসেনা দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 12 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের নৌসেনা প্রধান কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি দীনেশ কুমার ত্রিপাঠী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি হলেন 26তম হচ্ছে নৌসেনা প্রধান। এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে, প্রত্যেক বছর 4ঠা ডিসেম্বর পালন করা হয় নৌসেনা দিবস হিসাবে, কোন দিন? 4ঠা ডিসেম্বর। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের স্থলসেনা প্রধান অর্থাৎ আর্মি চিফ কে রয়েছেন? আর্মি চিফ রয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্র ত্রিবেদী, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি হলেন 30তম হচ্ছে আর্মি চিফ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে জাতীয় স্থলসেনা দিবস কবে পালন করা হয়? জাতীয় স্থলসেনা দিবস পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 15ই জানুয়ারি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো এখানে কি বলেছে, 14 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস কে রয়েছেন?
রাইট অ্যান্সার হয়ে যাবে অনিল চৌহান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে তোমরা, ভারতের প্রথম সিডিএস কে ছিলেন? জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াত ছিলেন প্রথম সিডিএস। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের প্রধান তথ্য কমিশনার কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজকুমার গোয়েল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিব কে রয়েছেন? ক্যাবিনেট সচিব। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টিভি সোমনাথন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে, এটি ভারতের প্রশাসনিক সেবার সবচেয়ে বরিষ্ঠ পদ হল ক্যাবিনেট সচিব পদটি। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বর্তমানে প্রধানমন্ত্রীর প্রধান সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন পি কে মিশ্রা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পি কে মিশ্রা। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের বিদেশ সচিব কে রয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে বিক্রম মিস্ত্রি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তিনি হলেন 35তম বিদেশ সচিব। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের স্বরাষ্ট্র সচিব অর্থাৎ হোম সেক্রেটারি কে রয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে গোবিন্দ মোহন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের প্রতিরক্ষা সচিব ডিফেন্স সেক্রেটারি কে রয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজেশ কুমার সিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের অর্থ সচিব কে রয়েছেন? ফিনান্স সেক্রেটারি কে রয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অজয় সেঠ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ কে রয়েছেন? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে রয়েছেন? অজিত ডোভাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 23 নম্বর প্রশ্ন, কি বলেছে? বর্তমানে ভারতের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডেপুটি এনএসএ কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অনিশ দয়াল সিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, বর্তমানে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রবীণ কুমার শ্রীবাস্তব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 25 নম্বর, বর্তমানে সিবিআই এর পরিচালক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রবীণ সুদ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, সিবিআই 1963 সালে প্রতিষ্ঠা হয় এবং এর সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। ওকে। নেক্সট প্রশ্ন দেখো 26 নাম্বার, বর্তমানে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর মহানির্দেশক কে রয়েছেন? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তার মহানির্দেশক রয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে সদানন্দ দাঁতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, এনআইএ কবে প্রতিষ্ঠা হয়? 2009 সালে প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন হলো 27 নম্বর প্রশ্ন, বর্তমানে কি এনফোর্সমেন্ট ডিরেক্টর কে রয়েছেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে রাহুল নবীন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি কত সালে প্রতিষ্ঠা হয়? ইডি প্রতিষ্ঠা হয় 1956 সালে প্রতিষ্ঠা হয় এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে বিএসএফ এর মহানির্দেশক কে রয়েছেন? বিএসএফ এর মহানির্দেশক রয়েছেন প্রবীণ কুমার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রবীণ কুমার। তিনি কি? তিনি হচ্ছে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত দায়িত্বে রয়েছেন বর্তমানে প্রবীণ কুমার। এবং এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কবে প্রতিষ্ঠা হয়? 1965 সালে 1 ডিসেম্বর প্রতিষ্ঠা হয় বিএসএফ এবং এই সদর দপ্তর হচ্ছে হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, বর্তমানে সিআরপিএফ এর মহানির্দেশক কে রয়েছেন?
এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? সিআরপিএফ এর মহানির্দেশক রয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে সিআরপিএফ কবে প্রতিষ্ঠা হয়? এটি প্রতিষ্ঠা হয় 1939 সালে প্রতিষ্ঠা হয় এবং এর মূল মন্ত্র হচ্ছে সেবা ও নিষ্ঠা। নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, বর্তমানে এনএসজির মহানির্দেশক কে রয়েছেন? এনএসজির সম্পূর্ণ নাম ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং বর্তমানে রয়েছেন মহানির্দেশক বি শ্রীনিবাসন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এনএসজি প্রতিষ্ঠা হয় 1984 সালে প্রতিষ্ঠা হয় এবং ব্ল্যাক ক্যাটস কমান্ডো নামে পরিচিত হলো এনএসজি কমান্ডোরা। পরবর্তী প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন কি বলেছে? বর্তমানে এনডিআরএফ এর মহানির্দেশক কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের পীয়ূষ আনন্দ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এনডিআরএফ প্রতিষ্ঠা হয় কত সালে? 2006 সালে প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন হলো 32 নম্বর, বর্তমানে আসাম রাইফেলের মহানির্দেশক কে রয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বিকাশ লখেরা, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিকাশ লখেরা। এবং তোমরা মনে রাখবে আসাম রাইফেল কবে প্রতিষ্ঠা হয়? 1835 সালে প্রতিষ্ঠা হয়। এবং প্রাচীনতম আধা সামরিক বাহিনীর কথা যদি বলা হয় সেটি হচ্ছে আসাম রাইফেল হচ্ছে প্রাচীনতম আধা সামরিক অর্থাৎ প্যারামিলিটারি ফোর্স। ওকে, এবং এই সদর দপ্তরের কথা যদি বলা হয় হেডকোয়ার্টার হচ্ছে শিলংয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন 33 নম্বর, বর্তমানে আইটিবিপির নতুন মহানির্দেশক কে রয়েছেন? আইটিবিপির সম্পূর্ণ নাম হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। প্রবীণ কুমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহানির্দেশক রয়েছেন। এবং কবে প্রতিষ্ঠা হয়? 1962 সালে প্রতিষ্ঠা হয় আইটিবিপি। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী দেখো 34 নম্বর প্রশ্ন, সিআইএসএফ এর নতুন মহানির্দেশক কে রয়েছেন বর্তমানে? সিআইএসএফ এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, রাইট অ্যান্সার হয়ে যাবে প্রবীর রঞ্জন, অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 35 নম্বর প্রশ্ন, বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান বা অধ্যক্ষ কে রয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগের অধ্যক্ষ হন প্রধানমন্ত্রী, বর্তমানে রয়েছেন নরেন্দ্র মোদী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং নীতি আয়োগের ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হলো নীতি আয়োগের ফুল ফর্ম। এবং এটি কবে প্রতিষ্ঠা হয়? 2015 সালের 1 জানুয়ারি, 2015 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠা হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে 36 নাম্বার, বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে রয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সুমন কুমার, রাইট অ্যান্সার হয়ে যাবে সুমন কুমার বেদি, অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, বর্তমানে নীতি আয়োগের সিইও কে রয়েছেন? এবং তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে সিইও এর ফুল ফর্ম কি? চিফ এক্সিকিউটিভ অফিসার হলো সিইও এর ফুল ফর্ম। এবং বর্তমানে রয়েছেন বিভিআর ব্রহ্মানম। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে বিভিআর সুব্রহ্মণ্যম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অজয় কুমার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ইউপিএসসি কবে প্রতিষ্ঠা হয়? এটি হচ্ছে 1926 সালে প্রতিষ্ঠা হয় 1 অক্টোবর। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ওকে, জিএসটির চেয়ারম্যান বর্তমানে কে রয়েছেন? এছাড়াও নীতি আয়োগ বললাম, নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছেন? নীতি আয়োগের বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন? জিএসটির বর্তমানে অধ্যক্ষ বা চেয়ারম্যান কে রয়েছেন এবং কবে প্রতিষ্ঠা হয়? হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।